নতুন দেবী বিশ্বহরি জগত জননী দয়া করে ঘটেছে এসো মা গো তুমি মা এসো মা গো তুমি নতুন দেবী বিশ্বহরি জগত জননী দয়া করে ঘটেতে এসো মা গো তুমি মা এসো মা গো তুমি কচুর পাতা দুধ খই গিয়ে পুজি গো মা তোমারে দয়া করে সো দেবী আমার ঘটের পরে আর কচুর পাতা দুধ খই গিয়ে পুজি গো মা তোমারে দয়া করে আমার পুজো তুমি সন্তুষ্ট হয়েছো মা? তোমারই পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি। বলো এমন কোন বরে পেলে তোমার মনখানা সন্তুষ্ট হবে? মা গো আমি আর কি চাইবো, তোমার খুশি মতো আমাকে বর দাও মা। আমি তোমায় বরে দিলাম তুমি ষষ্ঠম পুত্রের হবে জননী। মা সত্যি মা, ধন্য আমার জীবন। মাগো যা বর দিয়েছ অনেক দিয়েছ মা, তবে বলো আর তুমি কি চাও? জানো এই আমারই পূজারে আলোচনা ঘরে ঘরে করিতে হবে মা। সত্যি বলেছ মা, কথা দিলাম মা এই চম্পানী নগরে ঘরে ঘরে তোমার পূজা প্রচার হবে। হবে? হ্যাঁ মা। বিলম্ব করিবে না, এই নতুন দেবী আবির্ভাব হয়েছে বুঝি বলে তাই ঘরে ঘরে দিয়ে
পূজার পরিচার করে দেবে। তাই হবে মা। জয় শিব শম্ভু, জয় মা ভবরে ভবরে। একে জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় বিশ্বহরির জয়, জয় জয় পদ্মাবতীর জয়। একই আজ আমি শুনতে পাই আমার সেই চম্পলার অন্তপুরে যেন শঙ্খধ্বনি উলধ্বনি আজ আমার চম্পলায় মেতে উঠেছে। যাব এই মুহূর্তে ওই মন্দির প্রাঙ্গণে গিয়ে জিজ্ঞাসা করবো আমার মহারানী সনেকাকে সে কিসের পূজায় এত ব্যস্ত হয়ে আছে। সনেকা, সনেকা, বলো গো। মহারানী সনেকা, হ্যাঁ, এতক্ষণ ধরে তোমায় আমি ডাকি, তুমি আমার ডাকে সাড়া না দিয়ে আজ পুজোয় তুমি মেতে রয়েছো। বলো মহারানী সনেকা, বলো তুমি এমন কোন দেবতার পুজো করছো? ওগো হ্যাঁ, বলবো, এসো তুমিও বসো, তোমার সঙ্গে আমরা দুজনে মিলে মাকে পুজো করে নি। ও আজ আমরা ও দুজনে মিলে ওই মায়ের চরণে পুষ্পার জল নিবেদন করব, তাই তো? হ্যাঁ, সত্যই সত্যই বলেছ মহারানী, তুমি সনেকা, সত্যই বলেছ। অনেক দিন গত হয়ে গেল আমরা দুজনে একত্রিত হয়ে ওই দেবাদিদেব মহাদেব এবং মাতা চণ্ডীর চরণে পুষ্পার জল দিইনি। তাই আজ দুজনে একত্রিত হয়ে চরণে পুষ্পার জল দেব। মাতা চণ্ডী, হ্যাঁ, কিন্তু ওগো স্বামী, বলো। এ তো মাতা চণ্ডীর পুজো করছি না। এ তুমি মাতা চণ্ডীর পুজো করছো না? না, তবে মহারানী সনেকা, তুমি কার কোন দেবতার পুজো করছো না কোন দেবীর পুজো করছো বলো? ও এই হচ্ছে নতুন দেবী। নতুন দেবী? মহারানী সনেকা, আশা এক এক করে সকল দেব দেবতাকে আমার মন্দির প্রাঙ্গণে স্থান দিয়েছে। এই যে নতুন দেবী রয়েছে, এই দেবীকে আমার এই মন্দির প্রাঙ্গণে স্থান দেব মহারানী সনেকা। ওগো, বলো। আমি তো দেবীকে কথা দিয়েছি স্বামী, কি? প্রত্যেক বাড়ি বাড়িতে পুজো যেন হয়। ও প্রত্যেক বাড়ি বাড়িতে? হ্যাঁ। ঠিক আছে মহারানী সনেকা, তুমি সত্যই বলেছ। তুমি যে হচ্ছ সতীবতা পতিরমণের স্ত্রী, তাই তোমাকে তুমি যে কথা আজ মুখ দিয়ে উচ্চারণ করেছ তাই যেন হবে মহারানী সনেকা। সত্যি গো, সত্যি। তাহলে জানো বলো। এই নতুন দেবীর নাম? নতুন দেবীর নাম? দাঁড়াও মহারানী সনেকা, চলো আমরা দুজনে পুজো করি, তারপর সেই দেবীর নাম। ও তুমিও পুজো করবে? হ্যাঁ, কেন করবো না? তুমি করিছো আমার এই চম্পলার প্রতি ঘরে ঘরে যখন এই নতুন দেবীর পুজো হবে, তবে কেন কেন আমি বা বাদ থাকি কেন? চলো। তবে আর বেশি বিলম্ব নয়, এসো বেশ। এসো। তবে সনিকা, হ্যাঁ, আজ মন ভরে সেই মায়ের চরণে পুষ্প আর জল নিবেদন করব। হ্যাঁ। তাই বলি, ও মহারানী সনিকা, বলো। সত্যি তো আজ বলতে পারো আমি যে দেবীর চরণে পুষ্প আর জল নিবেদন করব, হ্যাঁ, কি নাম দিয়ে সেই চরণে পুষ্প জল দেব বলো? সত্যি বলেছো গো। তুমি তো বলেছো নতুন দেবী, হ্যাঁ। তুমি তো বলো নয় সেই দেবীর নাম। তুমি মহারানী সনিকা, তুমি বলো বলো সেই দেবীর নাম কি? সেই দেবীর নাম, হ্যাঁ, সেই দেবীর নাম হচ্ছে বিশ্বহরি। বিশ্বহরি। হ্যাঁ, তারপর মা মনসা, মনসা, জয় মা পদ্মাবতী। পদ্মাবতী। হ্যাঁ, অগো, অগো, সনিকা, বলো। তুমি ওই কুচক্রীকে, তুমি সেই মনসাকে দেবী বলো?
না 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 মহারানী শোনেক, আমি বেঁচে থাকতে ওই মনসার চরণে পুষ্প আর জল দেব না। কিন্তু আমি কথা দিয়েছিল এই ঘটের অপমান হলে আমাদের যে সর্বনাশ হবে। মহারানী শোনেক, তোমার জানা ছিল পূর্বে যে দেবীর ঘর তুমি স্থাপন করেছো, আজ তুমি সেই দেবীর ঘর এই মুহূর্তে নিয়ে গিয়ে ওই কাঙ্গরিয়ার জলে বিসর্জন করে দিয়েছো। আমি দেবীকে কথা দিয়েছি। তুমি দেবীকে কথা দিয়েছো? হ্যাঁ। সেই ঘরকে তুমি বিসর্জন করতে পারবে না। না। যে ঘর তুমি স্থাপন করেছো তাকে তুমি বিসর্জন করতে পারবে না। তবে দেখো মহারানী শোনেকা, দেখো সেই দেবীর ঘরকে আমি কি করে নিজ হাতে দেখো আমি বিসর্জন করি। দেখো দেখো মহারানী শোনেকা, দেখো 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 বাবু। না না, এ কি অসম্ভব হয়ে গেছে। সত্যি সত্যি জাদু সওদাগরি বড় অপমান করেছে। না শোনেকা, করেছো গো, কি করেছো? শোনেকা, কি করেছো স্বামী, কি করেছো? শোনেকা, আজ আমি তোমার সাথে মস্করা করতে গিয়ে ওই ঘট বাড়িকে এ হেতালে জষ্টি দিয়ে ভেঙে ফেলেছি। কিন্তু মহারানী শোনেকা, তুমি চিন্তাই করো না, এই বেলে পুত্র সদাগর আতালের ধন যার পাতালে শুকায়, সোনার কুষ্মাণ্ড গড়াগড়ি যায়। তাই আবার নতুন করে ঘট বাড়ি স্থাপন করে কি করেছো? তার চরণে পুষ্প জল দেব। কি করেছো গো, কি করেছো? কিন্তু মহারানী শোনেকা, একটি কথা বলি, যে তোমাদের মা মনসা রয়েছে তাকে তুমি যদি আমার সতার স্বরূপ যদি আমাকে দেখাতে পারো, আমি তাহলে সে তার চরণে পুষ্প আর জল দেব। হ্যাঁ, সত্যিই দেব। যখন থেকে তুমি ঘট বাঁচতে ভেঙন করেছো, হ্যাঁ, আমার যেন হৃদয়খানা কেঁপে উঠে। কেন? মনে হয় আমাদের সর্বনাশ হতে যাচ্ছে। মহারানী শোনেকা, যার মস্তকে রয়েছে ওই দেবাদিদেব মহাদেব, যার পাশে রয়েছে সে মাতা চণ্ডী, তার কখনোই কোনো ক্ষতি হতে পারে না মহারানী শোনেকা। ওগো, তাই তোমার মাকে বলো ওই স্বরূপ যদি আমাকে দেখাতে পারে তবে আমি সত্যিই সত্যিই পুজো দেব। ওগো মা, বলো। তুমি সারও দেখাতে পারবে? হ্যাঁ অবশ্যই, আমি স্বরূপে থাকিব। পারবে? পারবে? তবে সত্যিই যদি তার স্বরূপ আমি যদি দেখি, তার চরণে পুষ্প অর্জন দেব মহারানী শোনেকা। আমি দেখি। মহারানী শোনেকা, সে তো কোনো দেবী নয়, দেবী নয়? সে হচ্ছে এক চ্যাংমুড়ি। তবে সরকার, আজ থেকে তোর নাম রাখলাম আমি কি? আজ থেকে তোর নাম রাখলাম আমি চ্যাংমুড়ি, চ্যাংমুড়ি, চ্যাংমুড়ি। কখনো না সওদাগরি, কখনো না। আর একবার ভালো করে দেখিনি। দেখি শোনেকা, ওগো, তোমার দেখি, তোমার দেবীর দেখি এক চক্ষু আবার কানা। আজ থেকে তোর নাম আমি রাখবো কি জানিস? আজ থেকে তোর নাম রাখবো আমি কুচক্রি কানি, কুচক্রি কানি, কুচক্রি কানি। আমার বিমাতা বাম ছক্ক কানা করেছে বুঝি বলে, তাই তুমি আমার উপহাস করছো। এই কুচক্রি কানি সে জুয়ার বেঁধে নে। এ কানি রে, আমার চরণে আজ আমার চম্পলা এসে যখন পুজো নিতে এসেছিস, নে কানি নে, আজ আমি তোকে মনের মতো করে পুজো দেব। এই পুজো দিয়ে কোনোদিন কেউ দেয়নি, সেই পুজো আমি দেবো। নে কানি।
মানব হয়ে আমার সঙ্গে কোনো বিবাদ, তাইলে শোন, তোর জীবনে হবে দুঃখ। যতক্ষণ আমার রয়েছে শিব শঙ্কর মাথার উপরে, মাথা চন্ডী রয়েছে আমার কাছে, তুই কি ক্ষতি করবি রে কানে? বাবু দেবতাদের যে কে এই পূজা প্রচার করতে কে বলেছিল বলো? কে দাসী তোমরা? তবে কেন শোন, এই শুরু হয়ে গেল বিবাদ কাহিনী। আরে শুরু হয়ে গেল বিবাদ কাহিনী, শুরু হয়ে গেল বিবাদ কাহিনী। আর শুরু হয়ে গেল বিবাদ কাহিনী, শুরু হয়ে গেল বিবাদ কাহিনী। শোন, আজ থেকে তোমার সঙ্গে আমার হয়ে গেল বিবাদের কাহিনী। কঠিন প্রতিজ্ঞা করিলাম সৌদাগরী, আমি যে শিবকন্যা পদ্মাবতী, তোমার হস্তে যতক্ষণ পুষ্প চলে নেব না, ততক্ষণ তোমারই সিজুয়ার বেদিনী এক বেশ্যা নারী শেষ আমার কাছে, চাই পুজো দেবনারে কানি দেব না। সনেকা কি করেছো গো? কি করলে? সনেকা কি করলে গো? কি করলে? আজ আমি কত আশা করে তোমাকে আমি স্ত্রী রূপে পেয়ে নিজের আমি জীবনকে ধন্য মনে করেছিলাম, কিন্তু তুমি আমার কথা বিহীন তুমি ওই কুচক্রী কানি সিজুয়ার বেদিনীর ঘট স্থাপন করেছ। তাই তোমাকে আমি আজ কি করবো জানো? আজ থেকে তোমার মুখ থেকে কোনদিনের জন্য তুমি আমাকে বেনে বলে রাখবে না। আজ থেকে তোমার কাছে তোমার বেনে মৃত। ধন্যই দিও না গো, আমায় ধন্যই করো। আমি কথা দিলাম গো, আজ থেকে আমি দেবীর নাম নেব না। তুমি যা বলবে তাই করবো। তবে আমি না, ছেড়ে দাও। তবে শোন হতচ্ছাড়া, আজ সব কিছুর কারণ হচ্ছিস তুই। তুই নিয়ে এসেছিলি ওই কুচক্রী কানের বাবু ফুল দ্রব্য, তাই না? তাই শোন রে ওদের হতচ্ছাড়া, আজ থেকে আমার এই চম্পলা নগরে তোর যেন এই শরীরের ছায়া এবং তোর মুখমন্ডিত আমি যেন না দেখি। আজ থেকে তুই বিদায় হয়ে যা আমার চম্পলা। কি করেছ গো? ওই বৈষ্ণবকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে। সনেকা, যে আমার ওই বৈরীর চরণে পুষ্পর জল ব্যবস্থা করে দেয়, তাকে আমি কিছুতেই ক্ষমা করি না। তার স্থান আমার কিছুতেই এই চম্পলা নগর হতে পারে। তবে 10-10
সত্য কথা বলো, সত্য বই মিথ্যা প্রবঞ্চনা করলে এই যে আমি নবর কাছে এরকম করে আমার এই চম্পলা থেকে বিতরণ করে সেই মতো তোমাদেরকে আমি বিদায়। বলো বলো তোমরা এই পুজোর সম্পর্কে কি জানো, বলো বলো। আমি কিছু জানি না মহারাজ, আমরা কিছু জানি না। আমি কিছু জানি না বাবু। তবে এই নষ্টের মূল হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, যাকে আমি অগ্নি সাক্ষী করে বিবাহ করে নিয়ে এসেছিলাম, সেই সেই হচ্ছে ঘর শত্রু বিভীষণ। আজ থেকে তুমি কোনোদিনের জন্য আমাকে স্বামী বলে ডাকবে না, কোনোদিনের জন্য আমাকে তুমি বেনে বলে ডাকবে না। আজ থেকে তোমার বেনে তোমার স্বামী চিরকালের মৃত। আমি যা করেছি, আমি যা করেছি, আমি অন্যায় করেছি, আর কোনোদিন করবো না গো। তুমি আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। শালিকা, আমি তোমায় ক্ষমা করতে পারি, তবে একটি শর্তে আমি তোমায় ক্ষমা করতে পারি মহারানী শালিকা। শর্ত? হ্যাঁ, যে জায়গায় তুমি ওই কুচক্রী কানের ঘট স্থাপন করে, যে জায়গায় তুমি ওই কুচক্রী কানের পুজো দিয়েছিলে, সেই জায়গায় তুমি সুয়াহাত গর্ত করে সেই গর্তের মাটি নিয়ে গিয়ে ফেলে আসবে ওই গাঙ্গুরিয়ার জলে। আর ওই গাঙ্গুরিয়ার জল নিয়ে এসে এবং গোবর ছড়া দিয়ে এই আমার রাজপুরা হাতা থেকে ধৌত করবে, তবে আমি তোমাকে মুক্তি করতে পারি মহারানী শালিকা। আগো, তাই করবো স্বামী, আমি তাই করবো। বেশ, তবে এই মুহূর্তে বিলম্ব না করে তোমরা যাও, ওই গাঙ্গুরিয়ার থেকে জল নিয়ে এসে এবং গোবর ছড়া দিয়ে আমার এই পবিত্র রাজপ্রাসাদকে ধৌত করে ওই কুচক্রী কানে অশুভ শক্তিকে দূরভূত করো মহারানী। বেশ, তাই হবে স্বামী, আমি তাই করবো। যাও। ঈশ্বরাশি। এই মুহূর্তে আমার সারা চম্পলার গৃহে গিয়ে তন্ন তন্ন করে খুঁজবো, যেখানে এই কুচক্রী কানে ছায়া পাই, সেখান থেকে তাকে তুলে নিয়ে এসে এই হাজার দোষকে দিয়ে তার কষ্ট করে আকাশের নয় উড়িয়ে দেব। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়।